ফ্ল্যাশব্যাক। তো হ্যালো গাইজ, আজকে হচ্ছে আমাদের ঝাড়খণ্ডের মধুপুরের ডে 3। তো চলো আজকে ডে 3তে কোথায় কোথায় আমরা ঘুরতে যাই পুরোটাই এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। তো চলো যাত্রাপথে রওনা দেওয়া যাক। তো তোমরা হয়তো ভাবছো ঝাড়খণ্ডের আমরা ডে 3 কেন বললাম। ডে 3 এর কারণেই বলছি, কারণ প্রথম যে ভিডিওটা আমি করেছিলাম, ভিডিও এডিট করে পুরোটা আপলোড দিতে বসিয়েছিলাম, আপলোড হচ্ছিল না বলে ওখান থেকে ক্যান্সেল করেছিলাম। তার আগে ভিডিওটা গ্যালারি থেকে কীভাবে যাই হোকভাবে ডিলিট হয়ে গিয়েছে, সেই কারণে প্রথম ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো যেই দুটো ভিডিও শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো আজকেই হচ্ছে ঝাড়খণ্ডে আমাদের লাস্ট ডে এবং কালকে আমরা বাড়ি চলে যাব। তো চলো আজকের লাস্ট ডেতে তোমাদের কী কী দেখাই পুরোটা এই ভিডিওর মধ্যে থাকবে। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। A few moments later. অলরাইট গাইজ, হোটেল থেকে আমরা ব্রেকফাস্ট করে এখন আমরা লাস্ট দিনের ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এই যে আমরা এখন রওনা দিয়ে দিয়েছি, আর পিছনে সব ছেলেবেলা আছে, এখানে 3 জন আর ওই পিছনে 2 জন বসে আছে। তো চলো যাত্রা শুভ হোক, এইভাবেই আমরা যাত্রাটা শুরু করি। তো অলরাইট গাইজ, আমরা এখন যাত্রাপথের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, আর এখন যাত্রাপথের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে গাড়িকেও তো কিছু খাওয়াতে হবে। আমরা যেরকম হোটেল থেকে ব্রেকফাস্ট করে আসলাম, তাই গাড়িকে খাওয়ানোর জন্য এখান থেকে গাড়িতে পেট্রোল না ডিজেল ভরাবে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে এখানে পেট্রোল ডিজেলের দাম খুবই কম। ওয়েস্ট বেঙ্গলে কী কী পেট্রোল আর ডিজেলের দাম আছে তোমরা অবশ্যই কমেন্ট করো। আর এখানে পেট্রোলের দাম 97.90 পয়সা আর ডিজেলের দাম 92.62 পয়সা। তো চলো তোমরা কমেন্টকে জানিও যে ওয়েস্ট বেঙ্গলে এখন পেট্রোল ডিজেলের দাম কেমন চলছে। তো পেট্রোল গাড়িকে এখন খাওয়ানো যাক, খাইয়ে তারপরে আবার যাত্রাপথের উদ্দেশ্যে রওনা দেওয়া যায়। তো অলরাইট গাইজ, আজকের ফার্স্ট ডেস্টিনেশনে আমরা চলে এসেছি। যেখানে এসেছি সেটা হলো নলক্ষা মন্দির। মন্দিরটা ঠিক এইরকম ব্যাপক লাগছে। মন্দিরটার টেক্সচারটা আমার পার্সোনালি খুব সুন্দর লেগেছে, আর সাইড থেকে হাওয়া দিচ্ছে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওয়েদারের থেকে এখানকার ওয়েদার অনেকটা চেঞ্জ। বাড়ির থেকে ফোন করেছিল, ওখানে বলে সকাল 9টার সময় কুয়াশা ছিল, আর এখানে রোদ্দুর উঠে গিয়েছে, হালকা গরম গরম লাগছে। তো এই দিকে সন্ধ্যেবেলায় যেরকম ঠান্ডা পড়ে, সকালের দিকে সেরকমই মোটামুটি গরম পড়েছে। আর আমার মন্দিরটা জাস্ট অসাম লেগেছে। মন্দিরটা ঠিক এখান থেকে শুরু আর এই দিকে শেষ। আমরা এখন চলো মন্দিরের ভেতরে কোন ঠাকুর আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই জায়গাটা মানে বারে বারে বলছি, জাস্ট ওয়াও। One hour later. তো অলরাইট গাইজ, আজকে সেকেন্ড ডেস্টিনেশনে আমরা এখন চলে এসেছি। সেকেন্ড ডেস্টিনেশনটা হচ্ছে একটা সৎসঙ্গ টাইপের এলাকা। এই এলাকাটা অনেকখানি জায়গা জুড়ে অবস্থিত। তো চলো যেটুকু পারবো তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো চলো এখন সেটাই সিনেমাটিক শটের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করছি। অলরাইট, আমরা এখন বাবাধাম মন্দিরে চলে এসেছি। বাবাধাম মন্দিরে এসে একটা দোকানে জুতো খুলে রাখলাম। আর এখানে তো দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে কতটা পরিমাণে ভিড়। আর এখানে প্রধানত শিব ঠাকুরের একটা মূর্তি আছে, একটা কি অনেকগুলো জানি না। এখানে দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড়।
তো চলো এখন মন্দিরে ঠাকুরকে দেখতে পাই নাকি আগে দেখি, কারণ এই ভিড়ের মধ্যে ভিডিও করাটা আমার মনে হচ্ছে না যে সেভ হবে। তো চলো ভিডিও এখানে আর বেশি করছি না, এরপরে যেখানে যাব সেখানে গিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো অলরাইট গাইজ, আমরা এখন ত্রিকুট পাহাড়ের এখানে চলে আসছি। এই যে দেখতেই পাচ্ছ পেছনে যে এইটা হচ্ছে ত্রিকুট পাহাড়। এরিয়াটা অনেকখানি বড়, আর আমাদের গাড়িটা ঠিক এখানে রেখে আমরা এই জায়গার থেকে দুপুরে লাঞ্চটা করে নিলাম। তো এখন লাঞ্চ টাঞ্চ করে এখন ভিতরের দিকে এন্ট্রি নেবো। এখানে দেখতে পাচ্ছ একটা গেট মতো, বাঁশের গেট মতো করা আছে, এদিক দিয়ে ভেতরে এন্ট্রি করে দেখা যাক কত দূর যেতে পারি। তো চলো পাহাড়ের উপরে গিয়ে কিংবা পাহাড়ে এখানে যেখানে যেখানে যাবো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবো। তো চলো আগে ওখানে যাওয়া যাক, তারপরে তোমাদের সঙ্গে ভিডিওটা ওভারঅল শেয়ার করছি। তো এখানে এসে দেখতে পাচ্ছি পাহাড়ের গায়ে কিছু কিছু দোকানপাট বসে আছে। তো এখান থেকে তোমরা নানান জিনিসপত্র কিনতে পারো, অনেক দোকানপাট আছে, ব্যাগ আছে, এখানে খাওয়ার দোকান টোকান সবই আছে। তো এখান থেকে তোমরা খেতে পারো। আমাদের যেহেতু হোটেলের প্যাকেজের সঙ্গে এসেছিলাম, তাই হোটেল থেকেই আমাদের খাওয়ার পার্সেল করে দিয়েছিল। তো আমরা খাওয়া দাওয়া করে এখন এসেছিলাম, আর চলো এখন দেখা যাক কোথায় উঠি। তো অলরাইট গাইজ, আমরা এখন খানিকটা পাহাড়ের উপরে উঠেছি, আর উপরে উঠেই দেখতে পাচ্ছ পিছনের ব্যাকগ্রাউন্ডের ভিউটা কীরকম, পুরো দারুণ লাগছে ব্যাকগ্রাউন্ডের ভিউজটা। আর এখানেও কয়েকটি দোকান আছে, আর দেখতে পাচ্ছ যে বাঁদরগুলো বসে আছে। তো এখানে সব থেকে বেশি দেখতে পারবে এই বাঁদরগুলো। তো চলো দেখা যাক এই উপরে আর কতটা উঠতে পারি, তারপর তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওই যে ডিসকভারিতে দেখায় না বেয়ার গ্রিলস না কি নাম, তার মতো এখন আমরা অভিযান চালাচ্ছি। দেখো কোথা দিয়ে যাচ্ছি, এইটুকু জায়গার মধ্যে দিয়ে এখন আমাদের যেতে হবে, কিছু করার নেই। ওই বেয়ার গ্রিলস হয়ে গেছি একদিনের জন্যে। ডিসকভারি চ্যানেলে তোমরা দেখছো বেয়ার গ্রিলস রূপে শান্তনু বিশ্বাস। তো অ্যাডভেঞ্চার লাগছে। দেখো দেখো পুরো একদম, আমার তো ব্যাপক লেগেছে, ব্যাপক। তো অলরাইট গাইজ, আমরা এখন তপবনের এখানে চলে এসেছি, আর এটাই হচ্ছে আজকের লাস্ট ভিজিট পয়েন্ট। তো এরপরে কালকে আমরা বাড়ি চলে যাব। তো এটা হচ্ছে তপবনের ভিউটা ঠিক এরকম সিঁড়ি দিয়ে এখন ওপরের দিকে উঠবো, জানি না কত দূর ওঠা যেতে পারে। গাইজ, তপবনের পাহাড়ের এখানে এসে পাহাড়ের একদম শেষ মাথায় চলে এসেছি, এই পর্যন্ত আসা যায়। তপবনের নিচের ভিউটা দেখতে পাচ্ছি এইরকম, আর এই দিকটা নিচে আমাদের গাড়ি রাখা আছে, আর আমরা এখন অনেকটাই উপরে আছি। তো এখানে একটা মন্দির মতো আছে। গাইস, এই বছরকার মতো 2024-এর মতো আর আজকের দিনের মতো এটাই ছিল লাস্ট ভিজিট পয়েন্ট। তো এরপরে আর কোনো ভিজিট পয়েন্ট নেই, কালকে আমরা বাড়ি চলে যাব। তো চলো আর কি করা যাবে, কালকে যেহেতু বাড়ি যাব তো কিছু করার নেই। এর আগে যেই ভিডিওটা করেছিলাম বাড়ি থেকে মধুপুর আসার অবধি, সেই ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছে। তো কিছু করার নেই, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। এই দুটো ভিডিওর মধ্যে কোন ভিডিওটা সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।